এবার জানাবো ইফতার বাজারের খবর। দর্শক, ইফতার বাজারের আরো খবর জানাতে ঢাকা ও ঢাকার বাইরে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই আইসিসিবি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মরিন মৌ। মরিন, আইসিসিবিতে আজকে কি কি আকর্ষণ রয়েছে ইফতার বাজারে? ধন্যবাদ রুবা। আপনি জানেন যে ইফতার বাজারে আসলে ভিন্নতা সবাই পছন্দ করে। রোজদাররা আসছেন ইফতার কিনতে। বিকেল ৩টা থেকে কিন্তু এই ইফতার বাজার আসলে শুরু হয়, বেচা বিক্রি শুরু হয়। আপনাকে যদি আমি একটু ইফতার বাজার দেখাতে চাই, আজকের বিশেষ আকর্ষণ কিন্তু রয়েছে কাবাবে। বিভিন্ন ধরনের কাবাব কিন্তু মানুষ কিনছেন এবং সবাই কিন্তু খুব পছন্দ করেই নিয়ে যাচ্ছেন এবং খাবারের মান নিয়ে কিন্তু তারা অনেকটাই সন্তুষ্ট এবং ইতিমধ্যেই কিন্তু অনেক ধরনের কাবাব শেষও হয়ে গিয়েছে, আবার সেটাকে রিফিল করা হচ্ছে এবং বিভিন্ন ধরনের চিকেন কাবাব, চিকেন শিক কাবাব, হারিয়ালি কাবাব, বিফ শিক কাবাব, মাটন জালি, চিকেন তন্দুরি কাবাব, চিকেন জালি কাবাব, আস্ত চিকেন কাবাব সহ নানা রকমের কাবাবের সংগ্রহ কিন্তু মিলছে একই ছাদের নিচে। এবং আপনাকে যদি একটু বলতে চাই যে এইসব জিনিসের দাম কেমন হবে, জালি কাবাব 60 টাকা থেকে এবং হোল চিকেন কাবাব 650 টাকা পর্যন্ত পাওয়া যাচ্ছে। বিফ কালো ভুনা পাওয়া যাচ্ছে 1400 টাকা কেজিতে এবং বিফ হান্ডি কাবাব পাওয়া যাচ্ছে 1700 টাকা কেজিতে এবং মাটন লেগ পিস পাওয়া যাচ্ছে 1200 থেকে 1300 টাকা পর্যন্ত। এবং আপনাকে যদি আরেকটু দেখাতে চাই, এখানে বিরিয়ানি প্রেমীদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের বিরিয়ানি এবং হালিম প্রেমীদের জন্য রয়েছে মাটন হালিম, চিকেন হালিম, বিফ হালিম, বিভিন্ন ধরনের হালিমও কিন্তু রয়েছে। সেই জায়গা থেকে খাবারের মান নিয়ে কিন্তু ক্রেতারা অনেকটাই সন্তুষ্ট এবং নিজেদের পছন্দসই খাবার এক ছাদের নিচে পেয়ে তারা কিন্তু অনেকটাই পছন্দ করে নিজের পছন্দের খাবারটি নিয়ে যাচ্ছেন। এবং আপনাকে যদি আরেকটু বলতে চাই সেই জায়গা থেকে ইফতার সামগ্রী ছাড়াও একই ছাদের নিচে বিভিন্ন ধরনের শরবত আইটেম রয়েছে, বাদামের শরবত সহ বিভিন্ন ধরনের জুস আইটেম কিন্তু তারা পছন্দ করে নিয়ে যাচ্ছেন। এখান থেকে এই ছিল আমার কাছে ইফতার বাজারের সর্বশেষ। আমাদের আরেক সহকর্মী ইফতার বাজারের খবর জানাবেন। চট্টগ্রামে আছেন নয়ন বড়ুয়া। জয়, আপনি জানাবেন সেখানকার ইফতার বাজারের কথা। ধন্যবাদ মরিন আপনাকে। আপনি যেমনটা ঢাকার ইফতার বাজারের খবর জানিয়েছেন, তেমনিভাবে বন্দরনগরী চট্টগ্রামেই কিন্তু বড় বড় রেস্টুরেন্টের পাশাপাশি ফুটপাতেও কিন্তু ইফতার নিয়ে বসেছেন দোকানিরা। তারা প্রতিদিনই যেভাবে দুপুর থেকে ইফতার নিয়ে বসেন, যারা ক্রেতা তারাও কিন্তু ছুটে আসে, যারা রোজাদার তো একটু ভালো খাবার খেতে চাই। ইফতার সারাদিন রোজা রেখে কিন্তু ইফতারের সময় কিন্তু পরিবার পরিজনের সাথে একসাথে বসে তারা ইফতার করতে চায়। আমরা দেখছি নানা রকমের ইফতার সামগ্রী দেখতে পাচ্ছেন। তো এখানে বেগুনি থেকে নিয়ে বিভিন্ন রকমের ইফতার রয়েছে। আমরা একটু কথা বলতে চাচ্ছি আপনার সাথে। চাচা, কি কি নিলেন এখানে? পেঁয়াজ নিলাম, বেগুন নিলাম, তারপর মিহিদানা নিলাম, আর আরও অনেক কিছু নিলাম। মোটামুটি ভালো। আমি রেগুলার কাস্টমার, ওখান থেকে নিলাম। জি জি, বুঝতে পেরেছেন। এই দোকানে আমরা যেখানে আছি, দরবার রেস্তোরাঁ নামের দোকান, এই রেস্তোরাঁয় তো এখানে নানা রকমের ইফতার রয়েছে। একই সাথে এখানের একটা ঐতিহ্য রয়েছে জিলাপি। 3 রকমের জিলাপি আমরা দেখতে পাচ্ছি। 3 রকমের জিলাপি দেখতে পাচ্ছেন। তো একটু বড় সাইজের শাহী জিলাপি বলা হয়, তো একটু ছোট সাইজের জিলাপি আছে, একের সাথে একেবারে রেশমি জিলাপি, মচমচে টাইপের। তার কারণে চট্টগ্রাম মানুষ রেশমি জিলাপির প্রতি অনেকটা আকর্ষণ থেকে যায়। তো রেশমি জিলাপি কত করে? 350। জি, কেজি 350। এটা 250 টাকা, 350। এটা 350 টাকা। এখানে কি বিরিয়ানি? পুরুষ বিরিয়ানি আছে এখানে, আমরা দেখতে পাচ্ছি বিরিয়ানি। তো এখানে উরুষ বিরিয়ানির প্রতি সবার একটা আকর্ষণ থেকে যায়। তো আমরা আরেকটু দেখানোর চেষ্টা করছি বিভিন্ন জায়গা, বিভিন্ন ইফতারের যে আইটেমগুলো আছে। তবে এখানে উরুষ বিরিয়ানিতে আমরা দেখি আলু থাকে, গরু মাংস থাকে। তো এখানে ফুল প্লেট তারা বিক্রি করছেন 120 টাকা, আর হাফ প্লেট তারা বিক্রি করছেন 70 টাকা। তো একই সাথে ছোলা থেকে নিয়ে বিভিন্ন রকমের মিষ্টান্ন রয়েছে, চিকেন হালিম আছে, বিফ হালিম আছে। তো এখানে সব কিছু এখানে আছে। যারা নিতে চায় তারা এখানে ছুটে আসছেন। তো মরিচ দিয়ে যে মরিচা বানানো হয় দেখতে পাচ্ছেন, সেই মরিচাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো অনেকজন একটু ঝাল খেতে চায়, তো এখানে মিষ্টি আর ঝাল দুটোর মিশ্রণে কিন্তু তৈরি করা ইফতার খেতে চায় সবাই। তো আলুর চপও কিন্তু দেখা যাচ্ছে, বেগুনি দেখা যাচ্ছে, বেগুন দিয়ে যেটি তৈরি করা হয়। তো অনেক কিছু আসলে দেখতে পাচ্ছে সাজিয়ে রাখা হয়েছে।
যারা ক্রেতা তাদের ভিড় আমরা দেখছি, অনেক কিছু বেচা বিক্রি শেষ। আবার দেখা যায় এখানে ফিন্নি এখানের ফিন্নিরও একটা ঐতিহ্য রয়েছে, সেই ফিন্নিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো সাজিয়ে রাখা হয়েছে। তবে এখানে ফিন্নি কত করে বিক্রি? ছোটটা 40 টাকা, বড়টা 100 টাকা, আর এটা 180 টাকা। আমাদের ওই মিক্স ফুডের মধ্যে আছে এই কাবাব আছে, ফাস্টফুডের মধ্যে স্বামী কাবাব আছে, জালি কাবাব আছে, তারপর সিন্ডুস আছে, ডিমের চপ আছে, আর ওই স্টিক্স আছে, চিকেন রোল আছে, সবজি রোল আছে। আর এখানে তো আছে মানে জাল আইটেমের মধ্যে সব কিছু আছে, পেঁয়াজু, ছনা, এই বেগুনি, আলুর চপ, পকোড়া, এই রেশমি জিলেপি, শাহি জিলেপি, বাংলা জিলেপি, কসমস জিলেপি, আর ছনা। মেজবানি মাংস কি নেই চট্টগ্রামে? মেজবানি মাংস আছে, মেজবানি সোনা ডেলও আছে। মেজবানি মাংস হচ্ছে 950 টাকা, আর সোনা ডেল হচ্ছে 300 টাকা কেজি। আর সবজির আইটেম আছে, এই সোনালি মুরগি আছে, দেশি মুরগি আছে, ফার্ম আছে। না, দাম বেশি না, দাম এমনি আমরা তো 1000 টাকা নিই, 1000 টাকা থেকে মানে এখন ওই একটু কমাইয়ে নিই, মানে এখন রমজানের মধ্যে এখন দাম বাড়তি হিসেবে মানে চট্টগ্রামে যে মেজবানি একটা ঐতিহ্য আছে, হ্যাঁ চট্টগ্রামে মেজবানি মাংসের তো একটা ঐতিহ্য রয়েছে। আসলে এই মেজবানি মাংসের স্বাদটা একটা ভিন্নতা দেখা যায় অন্যান্য মাংসের রান্নার সাথে। রমজান উপলক্ষে মানে 900 টাকা করে নিয়ে যায় আর কি। আমাদের মশলার এটা মানে নিজেরাই মানে তৈরি করি আর কি, মশলা আদা রসুন পেঁয়াজ এগুলো দিয়ে মানে আমরা নিজেরাই তৈরি করি আর কি, গরম মশলা এটা। এতক্ষণ ধরে আমরা দেখানোর চেষ্টা করেছি দরবার রেস্তোরাঁর যে ইফতার রয়েছে সেই ইফতার। তো এখন আমরা ফিরে যাব আমার সহকর্মী আছেন রংপুরের মানিকের কাছে। ধন্যবাদ জয়। আপনি যেমনটি বলছিলেন চট্টগ্রামের কথা, আমি রয়েছি বিভাগীয় নগরী রংপুর, উত্তরের বিভাগীয় নগরী রংপুরের অর্থাৎ লালবাগ হাটে, যেখানে ঐতিহ্যবাহী 1 টাকার হোটেল এখানে রয়েছে। এই 1 টাকার হোটেলে আসলে আমরা যখন এসেছি ইতিমধ্যে কিন্তু ইফতার বিক্রি শেষ পর্যায়ে। এখানে আপনাকে যদি বলি পুরি, পেঁয়াজু, জারকা থেকে শুরু করে অনেক কিছুই 1 টাকায় মেলে এখানে। অর্থাৎ বিশেষ করে কারমাইকেল কলেজের শিক্ষার্থীরা থেকে শুরু করে এখানে যে অর্থাৎ এই অঞ্চলের অর্থাৎ এই রংপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসেন 1 টাকার বিভিন্ন খাবার খেতে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি। আপনি দেখেন যে এই 50 টাকায় এই অর্থাৎ ইফতার সামগ্রী তারা এই আয়োজকরা বিক্রি করে থাকেন। এখানে 50 টাকার ভিতরে বুট রয়েছে, বুন্দিয়া, এছাড়া জিলাপি রয়েছে, পেঁয়াজু থেকে শুরু করে নানা ধরনের খাবার সামগ্রী নিয়ে কিন্তু 50 টাকার এই যে ইফতারিটা সাজানো হয়েছে। আমি একটু আয়োজকের সাথে কথা বলতে চাই। এই যে 1 টাকার হোটেলের আপনারা আয়োজক, আপনি তো এই পুরো রমজান মাসে কেমন সাড়া পেলেন এবং আপনাদের 1 টাকার যে পণ্য রয়েছে, খাবার রয়েছে, এটি কোনটা সাড়া ফেলেছে একটু আমাদেরকে বলুন। আমাদের পণ্যটা বেশি সাড়া পেয়েছি আমরা প্যাকেজ, হ্যাঁ 50 টাকা যে প্যাকেজটা তৈরি করছিলাম এটা আসলে দেখা যাচ্ছে পথচারীদের জন্য বা মাদ্রাসার ইতিম বাচ্চাদের জন্য। দেখা যাচ্ছে অনেকে মাদ্রাসায় পড়ে সেইখানে দিছিল এবং ফ্রেন্ড সার্কেলকে নিয়ে একটা পার্টি করে, সেই জায়গা থেকে আমরা সাড়া পেয়েছি বিশেষভাবে। আমরা এই দিনটি রমজান মাসে আমরা যে প্যাকেজটি তৈরি করেছি, এই প্যাকেজটি হিউজ পরিমাণ শত পরিমাণ আমরা সেল করে দিছি, কিন্তু আমাদের এখানে লাভ আমরা করিনি। জাস্ট এইখানে আমরা রমজান মাসে তাদের তৃপ্তি মেটানোর জন্য বা রমজানের পক্ষ থেকে আমরা এই আয়োজনটা করেছি। এই প্যাকেজটি যেটা আসলে অন্য জায়গায় 70 থেকে 80 টাকা হবে, সেই প্যাকেজটি আমরা কিন্তু মাত্র 50 টাকা দিয়ে। ধন্যবাদ। কথা বলছিলাম 1 টাকার হোটেলের আয়োজকের সাথে, তিনি বলছিলেন তার অর্থাৎ বিক্রির কথা, রমজানের ইফতার বিক্রির কথা। এই ছিল আমার কাছে রংপুরের লালবাগ বাজার থেকে সর্বশেষ খবর। একই খবর জানতে সহকর্মী ঢাকায় মৌরিন রয়েছে, তার কাছে জানতে চাইব সেখানকার ইফতার বাজারের খবর। মৌরিন। ধন্যবাদ মানিক। আমরা দেখাচ্ছিলাম আসলে ইফতার বাজার, জানলাম চট্টগ্রামের ইফতার বাজার সম্পর্কে, জানলাম রংপুরের ইফতার বাজার সম্পর্কে। এখানেও ব্যতিক্রম নয়, আপনাদেরকে প্রথমেই জানাচ্ছিলাম। এখান থেকে এই ছিল সর্বশেষ। চলে যাচ্ছি স্টুডিওতে। রুবা। ঢাকা এবং ঢাকার বাইরে থেকে ইফতার বাজারের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।